তাপপ্রবাহের মধ্যে ভাজা লঙ্কা দিয়ে পান্তা খেয়ে প্রচারে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোট বড়ই বালাই, এবার তা হারে হারে টের পাচ্ছেন সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্র। কারণ এবার তিনি বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বসিরহাট কেন্দ্রে। রাজ্য জুড়ে তীব্র গরম, আর তার সঙ্গে যখন সাধারণ মানুষ প্রয়োজনের বাইরে কখনোই ঘর থেকে বেরোচ্ছেন না, তখন বিজেপির দলীয় নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মিনাখার চাপালি পঞ্চায়েতে সেখানে ফুলবাড়ি এলাকায় বাড়ি বাড়ি ঢু মারতে দেখা গেল বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। আর গরম থেকে বাঁচতে রাস্তার পাশের কল থেকে তিনি বারবার জল দিয়ে মুখ ধুচ্ছেন। প্রচারের ফাঁকে তীব্র গরম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে তিনি গ্রামের মানুষ, তার এসির দরকার নেই। সকালে পান্তা ভাত আর ভাজা লঙ্কা খেয়েছেন। গ্রামের মানুষের পেট পান্তা ভাত দিয়েই ভরে যায়, আর সেই পান্তা ভাত যদি পেটে পড়ে তাহলে মনে হয় যেন ভারতবর্ষ জয় করে ফেলেছি। আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য গরমে সকালে পান্তা ভাতটাই ঠিক আছে। কি বলছেন রেখা পাত্র, শোনাবো আপনাদের। দেখুন, মানুষের সুখ শান্তির জন্য এই তীব্র গরম ওনাদের কাছে কিছুই নয়। ওনারা যখন এই রোদ গরমে যখন পুড়ে যখন মানুষের পাশে দাঁড়াতে পারছেন, তো আমাদের কি, আমরাও ওনাদের পাশে আছি। ওনাদেরও এইটুকু করতে পারছি, ওনাদেরও প্রচারে বেরোতে পেরেছে, এইটুকুর জন্য আমরা খুবই খুশি। দেখুন, আমিও এনাদের মতো একজন গ্রামের মেয়ে, আমি এনাদের ঘরের মেয়ে। তো এই রোদ গরম আমাদের কাছে কিছুই নয়। এইসব রোদ গরমে আমরা পুড়েছি, যে জলে ডুবেছি, আমাদের কাছে এসব কিছু নয়। আমরা এইভাবে আমরা অভ্যস্ত। আমাদের এটাই নয়, আমাদের ঠিকঠাক প্রচার, আমাদের জন্য এটাই ঠিকঠাক প্রচার হচ্ছে। কেননা অবশ্যই চোখে মুখে জল দেবো। দেখুন, আমরা গ্রামের মানুষ, গরম লাগলে চোখে মুখে হাত জল দেবো, এতেই আমাদের শান্তি। কেননা আমাদের অতটা এখনো নেই, এসি দরকার নেই। আমাদের ঘরে ফিরবো তখন একটু ফ্যানের হাওয়া খাবো, খোলা আকাশের নিচে গাছের তলায় বসে একটু হাওয়া খাবো, এটাই আমাদের কাছে। কখনো পান্তা ভাত খাচ্ছি, কখনো জল দিয়ে মুড়ি ধুয়ে মুড়ি জল করে খেয়ে বেরোচ্ছি। কেননা দেখুন, এখানে হয়তো অনেক মানুষই আছে তারা না খেয়ে আসছে। সব সময় তো আর খেয়ে আসা সম্ভব হয় না। সবার কথা মনে করে আমাদেরকেও কিছু কিছু সময় না খেয়েও বেরোতে হয়। অবশ্যই আজকের পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে। আমাদের গ্রামের মানুষের জন্য পান্তা ভাতটাই ঠিকঠাক জিনিস। আমাদের এই গ্রাম বাংলার মানুষের জন্য সকালে পান্তা ভাতটাই ঠিক আছে। অবশ্যই সুস্থ কেন, পান্তা ভাত আমাদের পেটে পান্তা ভাত করলে মনে হয় আমরা ভারতবর্ষ জয় করে ফিরেছি। মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তীব্র গরমকে সঙ্গে নিয়ে মিনাখা বিধানসভার চাপালি গ্রাম পঞ্চায়েত ফুলবাড়ি এলাকায় জনসংযোগ করলেন। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে তিনি ফুলবাড়ির শিব মন্দিরে পুজো দেন। পরে গরম থেকে বাঁচতে রাস্তার পাশে একটি টিউবওয়েলে মুখে চোখে জল দিয়ে নেন। দুপুরে এক স্থানীয় বিজেপি কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করার পর স্থানীয় এক বাসন্তী পুজোর প্যান্ডেলে সেখানে গিয়েও জনসংযোগ করেন। পাশাপাশি এদিন বিকেলে মালঞ্চ এবং নেরুলি আদাদ এলাকায় সেখানে হরি মন্দির ও শীতলা মন্দির দর্শনের পাশাপাশি জনসংযোগও করেন। কি বলছেন রেখা পাত্র, শোনাবো। দেখুন, এখানে 100% আশাবাদী। কেননা এই লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের, সমস্ত ভাই বাবাদের নিয়ে লড়াই। এই লড়াই হচ্ছে সম্মানের লড়াই, এটা কোনো রাজনীতি লড়াই নয়।
তো এখানে কোনো রাজনীতি টিএমসির যে গুন্ডা বাহিনী আজকের দিনে যে অত্যাচার করে গেছেন সেটাকেই আজকের আটকাতে এই মা বোন বাবাদের আজকের এই আন্দোলন। তা এই আন্দোলনে অবশ্যই আমরা ভাবছি এই আমাদের প্রত্যেকের মনে একটাই আশা আছে, এই লোকসভার বাসকে আমাদের অবশ্যই এই আন্দোলন সম্পূর্ণ হবে আর শান্তি ফিরে আসবে। একবার লাস্ট প্রশ্ন, সিবিআই যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর যখন মেল মারাফত প্রায় 560-এর অধিক অভিযোগ জমা পড়েছে, দোষীরা কি শাস্তি পাবে? অবশ্যই শাস্তি পাবে। আর যারা এখনো অবধি অত্যাচার করছে টিএমসির গুন্ডা বাহিনী, এই গ্রামে গ্রামে গিয়ে এলাকা এলাকায় গিয়ে মন্দির ভাঙা, হিন্দু মুসলিমের গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, সব কিছুরও একটা শেষ হবে। সবাই এই বুঝতেই পারছেন এই বসে লোকসভা ভোটের পরেই সবাই সবার জায়গাটা বুঝতে পারবে, সবাই নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে আবার আগের মতো বাঁচতে পারবে। যেটা আমরা চাইছি, যে আন্দোলন আজকের এই শান্তির জন্য, সেই শান্তিটাই ফিরবে। এই লোকসভা ভোটের পরে আমাদের পুরো আস্থা আছে, আর আমরা সেই দিকেই লক্ষ্য করে আমাদের শেষ অবধি আমরা এগিয়ে যাব। আর দেখুন, আমাদের একটা কথাই, আমাদের শান্তি আসলেও আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে রাখবো। এ নিয়ে আমার কলিগ তপনের একটি রিপোর্ট দেখাবো। বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন দলের অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করেছেন। রাজ্য জুড়ে চলছে 2024 লোকসভা ভোটের প্রচার। পিছিয়ে নেই বসিরহাট লোকসভা কেন্দ্র। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী মুখ। তিনি কয়েকদিন আগেও অর্থাৎ যখন তিনি প্রার্থী হননি তখন তিনি গ্রামের একজন গৃহবধূ ছিলেন এবং পাশাপাশি তার পরিচয় ছিল সন্দেশখালীর একজন প্রতিবাদী মহিলা। তো তিনি এই গরমের মধ্যেও কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি এই গরমের মধ্যে কিভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি যেটা জানিয়েছেন যে ভাজা লঙ্কার সঙ্গে পান্তা ভাত, এই ভাজা লঙ্কা এবং পান্তা ভাত খেয়ে সন্দেশখালীর পাশাপাশি বসিরহাট মহকুমার যে গ্রামের মানুষরা যেভাবে দিন যাপন করে বা গরম পড়লে যেভাবে তারা সকালবেলার প্রাতরাশ ছাড়েন, ঠিক সেভাবেই কিন্তু তিনি সকালবেলাতে পান্তা ভাত এবং ভাজা লঙ্কা, পাশাপাশি কোনোদিন মুড়ি ধুয়ে বা জল দেওয়া মুড়ি খেয়ে কিংবা কোনোদিন ভাজা চপ খেয়েও কিন্তু প্রচারে বেরোচ্ছেন বলে জানিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।